তিনি বৃন্দাবনে বাস করতেন সিদ্ধ হওয়ার যার জন্ম এবং পিতামাতা পরিচয় আগে পাওয়া যায় না, কারণ এরা বয়স হয়েছিল প্রায় 140 বছর। 140 বছর। একবার বৃন্দাবনে ছিলেন সিদ্ধ মহাত্মা। উনি এত মুড়ে গিয়েছিলেন যে উনি চলতে পারতেন না, একটা ঝুড়িতে করে এই ব্রজবর্ষী শিষ্য তিনি মাথায় করে নিয়ে যেখানে যেতে ইচ্ছা করতেন নিয়ে। একবার ইচ্ছা করলেন যে গৌধামে যাবো, আমাকে নিয়ে চলো। ঝুড়িতে করে নিয়ে এসেছে। রাত হয়ে গেছে, জনমানবহীন প্রান্তরে পড়েছেন। চাই সেবকটি মাথায় করে নিয়ে আসবে। তখন রাস্তায় বড় বড় দুটো আলো জ্বলছে। বলে আলো দুটো কি বাবাজি মহারাজ? বলে ওটা আলো নয় রে, বাঘ। ভাব দুটো চোখটা আগুন মতো জ্বলছে। এক লাভ দিল উপর দিয়ে বাঘটা চলে কিছু করতে পারে। এই প্রকার অলৌকিক শক্তি ছিল। বাঘটা এইভাবে তিনি রাস্তায় আসছেন, মাথায় করে নিয়ে আসছেন। এমন সময় না একবার বৃন্দাবনের মাথায় করে কোথায় কিছু নিয়ে আসলেন। বৃন্দাবন তো খুব কীর্তন হচ্ছে, খুব বেড়া কীর্তন হচ্ছে, ধীরে ধীরে খবর নিয়ে কথা খুব রাখছে, আর কীর্তন হচ্ছে। বাড়ি হয় রাতও হয়ে গেছে, পূজা লাগছে, অনেক রাত হচ্ছে। এখানে মহোৎসব হচ্ছে, নিশ্চয় কিছু প্রসাদ পাওয়া যাবে, আপনি এখানে থাকুন, আমি প্রসাদ করে কি দরকার এত রাত্রে ওখানে গিয়ে প্রসাদ আনতে যাও? না যাই, যারা ছিল ঠিক আছে, যাও তোমার ইচ্ছা। বাড়ির গাছের তলায় করে ঝুড়ি কিনা নিয়ে গিয়ে দেখলো তো বিরাট প্রমোদ হয়েছে, বহু লোক বসে গেছে। উনিও বসে গেলেন একটা খালি জায়গায়, পাতা নিয়ে। ও লুচি, পুরি, ক্ষীর, লাড্ডু পরিবেশন হয়েছে। উনার সেই পাতায় সব দিয়ে গেল, যা দোয়া লুচি, তরকারি ইত্যাদি সব দিলাম। দোয়া শেষ হয়ে গেল, সব খাইতে আরম্ভ করে দিয়েছে। তো উনি আস্তে আস্তে পাতাটায় ঘুরিয়ে ওটা বেঁধে নিয়ে চলে গেলেন। কারণ বাবা যখন নিয়ে এসছি, তবে নিয়ে রেখে দাও, সকাল তখন দেখা যাবে, এখন কিছু করতে হবে। বাড়িতে অভিজ্ঞ ব্যক্তি 140 বছর তার অভিজ্ঞতা নিয়ে গেল। ভোর রাতে এখানে এক জায়গায় রেখে তার রাস্তা তৈরি করে স্নান টান ছিল, এই করে উপবাস ছিল। তারপরে কি খুলল, খুলে দেখে হাড়, ন্যাকড়া, তারপর সে নখ, চুল এই ভর্তি। কি ভাবলি বলে নখ, চুল, হাড়, ন্যাকড়া এইগুলো ভর্তি। এই জন্য বলছে তো কি দরকার আছে রাখতে যাওয়া? জানি তো ওগুলো সব ভূতকে, ওইসব ভক্ত ভূত অপরাধ এমন করেছে, সব ভূত হচ্ছে বলে। কিন্তু তাদের তো অভ্যাস হচ্ছে নাম করা, কীর্তন করা, মহোৎসব করা, সেটা হরিনাম করছে। ভূতের মুখে হরিনাম হয়। ওই মহোৎসবে করে লাভ হবে কি? ওই যে নাম করছেন, নামে কোনো ফল হবে কি? ফল কি হবে বাবা? ওই জিজ্ঞেস করছে যে ওই নামটা যে হচ্ছে কি জন্য? নাম হচ্ছে, নাম তো জগতে হচ্ছে, নামের মতো নাম হইতে হবে তো লাইনে, বেলাইনে নয়, অনলাইনে নামটা হতে হবে। সব বেলাইনে নাম। বেলাইনে নামে কি হবে? বেলাইনে কোনো কাজ হয় কি?
তার জমিতে জল বাতাতে গেছে, তা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, জলটা বাইরে চলে যাচ্ছে, আর শুকনা হয়ে জমি পড়ে আছে, লাইনে আনতে হবে, ঠিক যেই দিকে জমি সেই দিকে লাইন করে অন্য দিকে বন্ধ করে দিতে হবে, তার জলটা জমিয়ে সমস্ত জমি জল বে লাইনে কাজ। আমি আছি বে লাইনে আর কাজ করবো, যে কোনো কাজ বে লাইনে করলে সে কাজের কোনো পড়া তার জিজ্ঞাসা করতে হবে, সব কাজ লাইনে বে লাইনে হয়। কাজ করবে, কাজ করবে, এই যে মিস্ত্রি আছে তাকে যন্ত্র করে ধার দিতে হয়, হ্যাঁ, সব যন্ত্র ধার দিয়ে সব প্রস্তুত করে কাজ আরম্ভ করে দিয়েছে, কাঠটা ফেলে দিয়েছে, যন্ত্রে ধার দেওয়া আর বসে যাবে কাটবে, কিছু হবে না। লাইন ছেড়ে বিয়ে লাইন করে কাজ, বিয়ে করে কাজ করতে হবে, হ্যাঁ। সেই জন্যে এই হরিনাম সংকীর্তন করতে হবে, তার লাইন আছে, সেই লাইনগুলো শিখতে হয়, আনুগত্য করতে হয় সাধু গুরু বৈষ্ণব, তারা লাইনটা বলে দেবে, সেই লাইনে চলবে ঠিক আছে। যত বড় বীর হোক, বুদ্ধিমান হোক, পণ্ডিত হোক, জ্ঞানী হোক, বে লাইনে চললে ভোট পড়া, বে লাইনের কাছে পড়া, সেই জন্য কিছু হয়। এইভাবে মহারাজ নবদ্বীপে এসে ওই সেই জায়গাটা কি যেটা রানীচরে না, যেখানে আগে বাস, এই বাস চলতো ওইখানে, বাস চলতো, এখন সেখানে বন্ধ হয়ে গেছে, ওইখান থেকে বাস ছাড়তো, আমাদের নদীর সন্তান সব ওইখান থেকে বাস, ওই নামটা ভুলে যাচ্ছে, ওইখানে থাকতে নবদ্বীপ আছে, ওইখানে তার সমাজ জগন্নাথ নদীর ছাড়িগঙ্গার গায়ে রানীঘাট থেকে কাছেই, রানীঘাট থেকে হ্যাঁ, অতএব সেই জন্য ওইখানে আশ্রম করেছিল, ওইখানে থাকতে। একবার নাতু মাসি বলল, আমি অন্ন তরকারি আর কিচ্ছু খাবো, আমাকে 8টা মটমান করে দিতে হয়, 8টা মটমান করে এনে দেওয়া হয়, মটমান করে 8টা খেয়ে দিতে একবার, 5 দিন লাগছে, বাড়ির দিন আবার ওই 8টা মটমান করে, 4 মাস ওই 8টা মটমান করাকে নাম করেছিল, নাম সিদ্ধ করেছে, নাম সিদ্ধ নাম করতে সারাদিন, আর একবারই 8টা মটমান, আর কিছু না। এইভাবে তিনি 1000 বছর করতেন। প্রভুপাদ একবার নিয়ে বাড়ি মহাচরণ, ওইখানে মহাপুর জন্মস্থান, ওপারে একটু হরিনাম সংকীর্তন আর কৃপা করে এখন গিয়েছিল, তো ভক্তরা যেমন নিয়ে যায় নিয়ে গেছে, সে ঝুড়িতে করে নিয়ে বিয়ে গজব আছে, ওখানে যে বিজে বলছে বাবাজি মহারাজ মহাপুর জন্মস্থানটা কোথায়? আরে এইখানে মহাপুর জন্মস্থান, আঙ্গুলি গৌর আবির্ভাব ভূম্যস্তম নির্দেশটা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ। গৌর আবির্ভাব ভূমে, গৌর আবির্ভাব ভূমি, নির্দেশটা আঙুলে দিকে, এইখানটা গৌরের আবির্ভাব ছিল, নির্দেশটা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম ছিলেন, সার্বভৌম তিনি ওকে আঙুলে দিকে দিয়েছেন, এইটা গৌর জন্মভূমি জন্মস্থান, যেখানে সেদিন গাছের নিচে করা ছিল। এইভাবে জগন্নাথ দাস বাজি মহারাজ সংকীর্তন আরম্ভ হলো, ওই মুড়িয়ে বসে থাকতেন, যে মুড়িয়ে বসে থাকতেন, যেই ওই যোগবিজয় কীর্তন আরম্ভ হলো, তখন এই ঝুড়ি থেকে উঠে লাভ দিয়ে কীর্তন লাভ দিয়ে লাগছে,
উৎসাহ এই আমার প্রভুর জন্মভূমি বলে দিচ্ছে 440 বছর পরমাণু লাভ দিয়ে এইরকম প্রেম করে প্রেমে একদম উদ্দণ্ড নিতে উদ্দণ্ড চলতে পারেনি ঝুড়িতে করে বয়ে দিতে হয় সে লাভকে তাকে দিতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর ওই তার ওই ভজন কুটিরের বারান্দাটা বানিয়ে দিয়েছিল চারপাশ সেবা আদি করেছেন যে ভক্তের সাথে ভক্তনাথ ঠাকুর উঠেন তার দর্শন করতে যেতেন সম্বন্ধ হয়েছে প্রায় যেতেন প্রায় ভক্তনাথ ঠাকুর ওখানে তার সেবাও করতেন এই জন্য একবার বৃন্দাবনে ভাঙিয়ে দিল ওই রুটি মেয়ে নিয়ে মাথায় করে ছুরি করে দাগ গেলে ওই 3-4খানা রুটি দিয়ে দেয় বৃন্দাবনে ভাঙিয়ে দেয় ঝুড়ি ভর্তি করে রুটি নিয়ে আসে প্রত্যেকদিন ওরা যে পায়খানা পরিষ্কার করে করার পরে তারপরে ঘরে এসে স্নান টান করে বোঝায় যায় কাপড়টা উঠিয়ে এবার তারপরে একটা ঝুড়ি দিয়ে তাতে কাপড় দিয়ে ওই বাড়ি যেদের বাড়িতে যেখানে কাজ করে ওই ঘর থেকে ওই বাড়ি আগে সিস্টেম ছিল এখন আর কেউ আসে এখন না এখন তো এটা বন্ধ হয়েছে এখন তো কোথাও পায়খানা হয় না কিন্তু পাড়া তো সবার বাঁধা আছে এদের পাড়া এদের পাড়া এদের কিন্তু আগে সব সিস্টেম ছিল আমরা সব দেখেছি আমি কি দিয়েছি তো মনে আছে আমার আমরা দেখলাম হ্যাঁ আসতো আইলে দিকে তো ওই ছুটি ভর্তি বেরিয়ে আসো বাবলি মাল কোথায় গেলে আসছে ও মাথায় এই দা রুটি দা বেশি ভাঙি বাবা কি রুটি নেবে এগুলো কেউ করলে কোনো সাধু নেবে হ্যাঁ দা বলছে কয়েকখানা রুটি পাবে এই খবরটা লোকে দেখেছি দেখে সব গোস্বামী দিয়েছে বলছি যে গোস্বামী তোমরা এই সিদ্ধ বাবাকে প্রশংসা করো সিদ্ধ বাবাজি সব ওই ভাঙি গাছে উঠে গিয়ে খেয়েছে তো সর্বনাশ আমাদের মুখ পুড়ে গেল তাহলে হ্যাঁ এইসব ভাঙিদের কুয়া আলাদা সেগুলো কেউ সাধারণ লোক স্নান করে না জল নেয় ভাঙিরাই লেগেছে ছয় না কেউ চামারদের কুয়া আলাদা তারা চাওয়া লাগবে ব্রাহ্মণদের কুয়া বেনেদের কুয়া একটু সব আছে কুয়া আছে অনেক ভাগ আছে সেটা আগে এখন আছে কিন্তু জানি না এখন তো সব কলের জল তো এখন তো সব কল হয়ে আলাদা গেছে। সিস্টেমই চলে গেছে আগে সেই কুয়ায় তারা জল খেত স্নান করতো জল নিত রান্না করতো সব এখন টাকা রয়েছে তারপরে সেই সব ভারী গোস্বামীরা নবদ্বীপে যে সব মন্দিরে যত গোস্বামী আছে সব গোস্বামীরা আসবে একে মিটিং করে যে বাবাজি মহাজকে যেতে হবে দিয়ে আমাদের এই পড়া সর্বনাশ করে দেওয়া তখন গিয়ে সব সিদ্ধ বাবাজি সে ভাঙি রুটি খেয়েছে কিছু মুখ দেখাবার জায়গা নেই তখন যদি রাজ মহারাজ আপনি সেই ভাঙি কেন আমি ভাঙে রুটি নেবো ভাঙে রুটি নেই তো কার রুটি নিয়ে এসে বলছেন যে ওই ব্রাহ্মণরা যারা কৃষ্ণকে খেতে দেয়নি তারা এসে এখানে জন্ম হয়েছে ভাঙি ঘরে ব্রাহ্মণরা তারা দেয়নি রুটি কৃষ্ণকে জপ প্রতিদিন স্বামীগুলা ব্রাহ্মণগুলো জাতি ব্রাহ্মণগুলো তারা কৃষ্ণ খেতে সেই জন্য তাদের ভাঙি হয়ে চলছে ওই জন্য ভাঙি হয়ে ভিক্ষা করে ব্রজবাসীর কাছে রুটিকে পবিত্র হাত জন্য তারা এখানে জন্ম আমি জাতি ব্রাহ্মণদের কাছে নিয়েছি তোমরা বোকা আমরা বোকা আমি কাছে রুটি কেন জাতি ব্রাহ্মণদের কাছে সর্বনাশ আমরা কি করছি কি দেখছি
তো বাবাজি মহারাজ কি প্রচুর করে দেখছে এই অপরাধে জাতি ব্রাহ্মণরা এখানে ইয়ে হয়েছে ভাঙি হয়ে এখানে এই অপরাধ মুক্ত হলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে। সেই জন্য এদের কাছে আমি ভিক্ষা দিলাম, এই রুটি নিয়ে খেয়েছি। এবার এদের শুধু দিয়া ভগবান যদি কৃপা করবেন, ভগবান কৃপা করবেন বলে কিন্তু আমি এদের কাছে শুদ্ধ ভক্ত যদি স্বীকার করে তাহলে ভগবান সব ক্ষমা করেন, সব ক্ষমা। বাবাজি মহারাজ সিদ্ধ আত্মা সেই গ্রহণ করে ওরা ভঙ্গি, ওখানে ওদেরকে ভঙ্গি বলে। ভঙ্গি কি অর্থে বলে কি জানি, ওরা হচ্ছে আমাদের মেথর বলে। हाँ गली टली परिष्कार में आगे कच्चा पाखाना ছিল ওটা পরিষ্কার করতো এই সব ওরা কাজ করে জানি বুঝলে। এখন তো সব এটা নেই তো। হ্যাঁ আগেকার কথাই হচ্ছে, সেই সময়কার কথা হচ্ছে। কিন্তু ওখানে সিস্টেম আছে ভঙ্গি বলতে হয়। এখন মল পরিষ্কার করছি তো ভগ বলা হয় মলদার, মলদারকে ভগ বলা হয়। ভগ মানে নিকৃষ্ট স্থানটা ভগ বলা হয়। ভগ থেকে ভঙ্গ, ভঙ্গি, ভঙ্গি মানে পায়খানা, দারিদ্র যে মল ত্যাগ করা স্থান, সেই জন্য এটাকে ভঙ্গি জন্য ভগবত ভগকার্য হয় ভজনায় গচ্ছতি ভোগায় গচ্ছতি। হ্যাঁ অজ হচ্ছে সাগর, অজ হচ্ছে জন্ম নাই। সেইটা কি এটা এক হলো রানা সাগরকে আমার বাংলায় বলে রাম সাগর। আরে রাম আমার সাগর, বড় বড় একবারে কি মানে অদ্ভুত হয়েছে। রাজস্থানে বড় বড় সাগর দেখ গোলায় দুটো মাঠ আছে। এইখানে বর্তমান ছিল, আমি এসে দেখেছি একজন সাগরকে নিয়ে ওই ধরে ছিল গলায় বড় বড় চঙের মতো ঘন্টা ছিল, ঢং 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 বাজতো, হচ্ছে গলায় ছিল। বর্তমানে নিয়ে দিত সকালে ও যে চাইতো দুধটা এক পোয়া তো আজকে ও দিয়ে দিত, সামনে দিয়ে আবার দিয়ে আবার নিয়ে চলে। একসঙ্গে 20-25-30 টাকা করে থাকতো। হ্যাঁ 20-25 টাকা করে নিয়ে ওই বাড়ি বাড়ি দুধ দিত। আমি এখানে এসে দেখেছি, এই বাড়িতে দিত রাস্তাতে। রাম সাগর না, রাম সাগর। তারপরে তাটা রামে পরিণত হয়ে গেল। কথাটা হচ্ছে রাজস্থানে যারা রাজা তাদের বলা হয় রানা, রানা, রানা প্রতাপ সিংহ, রানা বলা। এখন এই সাগরগুলির জন্ম হচ্ছে রাজস্থান, রাজস্থানে সাগর। সেই জন্য এটা রানা সাগর, রানা সাগরটা, রানা সাগরটা রাম সাগর, রানা রানাটা রাম, রানা সাগর হয়ে গেছে। সেই রানা সাগরটা মানে সাগরের রাজা। অত বড় সাগর ভারতবর্ষে কোথাও নেই, দাদা বিরাট বড় বড় সাগর, এত বড় বড়। সেই জন্য রাজ সাগর, এই রাজ সাগরটা রাম সাগর। এইরকম এটা মানে লিখিত পাহাড়ি এলাকা এখন আছে। পাহাড়ি এলাকায় সাগর দেখেছি, কত বড় সাগর আছে, বড় বড়। আমি কত পাহাড় ঘুরে এলাম। এই সাগর এই রাজস্থানের সাগরের মতো অত বড় সাগর, যাকে আমি এত বড় সাগর। আর ওখানে বলে, আর ওখানে সেই যে পাহাড়ি সাগর লম্বা লম্বা ছিল, লম্বা লম্বা ছিল। এদের লম্বা ছিল কেন? কুকুরগুলো গোটা গাটা যেখানে
এখানে যেমন ঠান্ডাকে আটকাবার জন্য লোম বেশি এই চমড়ি গাই হয়েছে না, ঠান্ডা জায়গা থাকে না, সে গাইতে চুল বড় বড় চুল থাকে, লেগে চুল বড় চুল। যাই হোক, এইভাবে বাবাজি মহারাজ তিনি তার সেবকটি একবার মৃত্যু মুখে পতিত হয়েছিল, মানে মরে যাবে। অনেক ডাক্তার নিয়ে আসা হলো, ডাক্তার বলছে শেষ হয়ে গেছে, ওর বাঁচবে না, ডাক্তার দেবে আর একটু পরেই মারা যাবে, মরে যাবে। বাবাজি মহারাজ নাম করেছেন, বিহারি শুয়ে আসলো, মালাটা নিয়ে এসে বিছানা বিহারি চলে যাবি আমাকে ছেড়ে, যেতে দেবে না, বলে বিছানায় এসে বসে বসে মালা করতে হরিনাম। একবারে শেষ অবস্থা, সকাল মুখে জল টল দিয়ে গেছে, অনেকক্ষণ করে নাম করছে বসে বসে, অনেকক্ষণ করে একেবারে ওরো চলে যাবে, আমাকে চলে যাবে, ওরো হে জমাসটা কে আনতে আসবে, আসুক তো ভাই, বেশি গেলে আরো অনেক দিন সে বিহার আমাকে নিয়ে যাবে, চলে যাবে, আমি দাঁড়িয়ে আমাকে দেবে কে, যা যা হবে না, ওঠো। মহাপুর যা বলবে তার ইচ্ছা, ভক্ত ইচ্ছা পূর্ণকারী কৃষ্ণ, ভক্ত শুদ্ধ ভক্ত যদি চাইবে কেউ তাকে তার ইচ্ছা পূর্ণ করতে হবে, ভগবানের দা ভাবি শরীর যেতে দেবো না, দেখো আমি আমাকে নিয়ে যাবে, বিহারি বলছে না। তারপরে ওটা ব্রজবাসী ছিল, পাঁচ মাস দেহ রাখলেন ব্রজবাসী, বিহারি ব্রজবাসী ছিল না, বাবাজি মার শিষ্য ছিল, বাবাজি মাথায় করে নিয়ে ছোটবেলা বাড়ছে না, বিহারি না, নাম বিহারি, নাম বিহারি, বিহারি দাস, বিহারি जी वाला है ना, बाकी बिहारी सबाई बिहारी जी वाला, बिहारी बिहारी বিহারি মানে নাম হয় তো, हैं, নাম হয় তো বিহারি। हाँ बिहारी, হ্যাঁ, এই জন্য বিহারি जी वाला, একজন ছেলে নামও বিহারি जी, ভগবান তো বিহারি বলে ডাকে অনেক। তারপরে বিহারি जी সে বিহারি ব্রজবাসী, বাবাজি মা বিহারে খুব সৌভাগ্য হয়ে গেল, উৎসব হলো, বিহারি পরিবেশ, বিহারি ব্রজে গিয়ে ওইখানে এইভাবে বাবাজি মহারাজ তিনি পরবর্তীকালে দেহরক্ষা করেছেন। তার অলৌকিক সমস্ত লীলা আছে, একজন সিদ্ধ পুরুষ, তার মহিমা অসংখ্য। যাই হোক, বাবাজি মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমাদের পরম্পরা, ওনার কাছে যে গৌরীশ্বর দাস বাবাজি মহারাজ, ভাগবত দাস বাবাজি মহারাজ কাছে এই জিনিস বেশি, ভাগবত দাস বাবাজি মহারাজ কাছে বলে জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই হিসাবে যাই হোক, আজকে এই দিনে তিনি ধাম প্রাপ্ত হয়েছে। না, আজকে রসিকানন্দ দেব গোস্বামী প্রভু তিরোভাগ, রসিকানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন বর্তমান মেদিনীপুরে ঝাড়গ্রামে, ঝাড়গ্রামের কাছে ওই রায়না বা রোহিণী, হ্যাঁ রোহিণী জায়গাটা নাম রায়না, সেইখানে অচ্যুতানন্দ পটনায়ক আর মাতা দুরিকা নাম ছিল, জমিদার ছিল। হ্যাঁ উড়িষ্যা, মেদিনীপুরটা উড়িষ্যা ছিল, গোটা মেদিনীপুরটা উড়িষ্যা। তো সেই অচ্যুতানন্দ পটনায়কের জমিদার বড় পণ্ডিত দেখে দিয়েছে, পণ্ডিত সংস্কৃত পড়িয়েছিল। সুবর্ণরেখা ওইটা নদী ছিল, তার রুলুম, আদিবাসী
প্রধান জায়গা। ঝাড়গ্রাম ততটা আদিবাসী, আদিবাসী থাকার জন্য আদিবাসীদের দেওয়ার নাম নদীটা। আমি ওটা দিয়ে নেমে পালিয়ে গেছি, এতটা চড়া। না না চড়া, এখানেও মন্দিরের দরজা দরজা মন্দির দরজা পর্যন্ত হওয়া চড়া, শুকিয়ে যায় আবার বর্ষাকালে ডুবে যায়। আর নাম হচ্ছে নাম কি বলে সাঁওতালদের দেওয়া নাম ডুলুম, ডুলুম নদী। এই নদী পাড়ে ওনার বাড়ি ছিল। উনি পরবর্তীকালে তিনি এসে অচ্যুতানন্দ পট্টনায়ক শ্যামানন্দ সম্প্রদায় তিনি আবির্ভূত হয়েছে, রাম সম্প্রদায়ের দীক্ষিত ছিল। এইখানে তিনি ওই রায়নাথে ছিলেন, ওখানে লেখাপড়া স্বীকার করে, তারপর তিনি সংস্কৃত করে ভাগবত পড়েছিলেন। ভাগবত আচার্য নিকটে ভাগবত পাঠ করে শিখে তিনি ভাগবত পাঠ করতেন। ভালো ভাগবত পড়ার জন্য বহু জায়গায় তাকে ডাকতো, কিন্তু দীক্ষা হয়নি। শ্যামানন্দ প্রভু বৃন্দাবনে ছিলেন, তিনি রাত্রে রাধারানী বলছে, শ্যামানন্দ আমার প্রিয় সখী হচ্ছে ওই তোমাদের ওইখানে সেই রায়নাথ জন্ম হয়েছে, তুমি সিদ্ধি দিয়ে সে ঘাটশিলা রাজবাড়িতে পাঠ করছে ভাগবত পাঠ দিয়ে সিদ্ধিটাকে দীক্ষা দান বলতে। তারপরে ওই শ্যামানন্দ পুজো হইলে এসে ওই আসছেন, রাত্রে উঠে স্বপ্ন হয়েছে যে দেখো তোর গুরু আসছে শ্যামানন্দ, ওইখানে তাকে তার কাছে তার চরণে আশ্রয় করে। রাধারানী বলছে তোরা আমার দুজনে সখী, শ্যামানন্দ এবং অচ্যুতানন্দ। উনি যেগুলি তখন ওই রাজবাড়ি দেখেছে সুবর্ণরেখা নদীতে, নদীতে তীরে গিয়ে বসে আছে, দেখেন যে একজন মহাপুরু আসছে, দেখেই দিতে পারে ঈশ্বরণে প্রণাম করলেন। তারপরে সে রাধারানী আমাকে আদেশ দিয়েছে আপনার অপেক্ষা থাকা, আমাকে তো রাধারানী পাঠিয়েছে তোমাকে দীক্ষা দেবে, চলো এই বলে এসে দীক্ষা দিয়েছে। দীক্ষা দেওয়ার পর ওই অচ্যুতানন্দকে নিয়ে শ্যামানন্দ প্রভু ওই অঞ্চলে সব প্রচার করতে লাগলেন। শ্যামানন্দ প্রভু গাদি করলেন ওই কি বলে গোপীবল্লভপুর, গোপীবল্লভপুরে ওখানে গাজুনাথ স্থান এখনো রয়েছে, সেখানে মন্দির আছে। ওইখানে বলে তারপর প্রচার করছে এখন সারা উড়িষ্যা, মেদিনীপুর এই অঞ্চলে প্রচার করছে। সমস্ত উড়িষ্যায় যত বৈষ্ণব সব শ্যামানন্দ সম্প্রদায়, বৈষ্ণব শ্যামানন্দের নপুর ছিলেন। উনি এক সময় একটা এইখান থেকে নিয়ে গেছে তিলকটা, এইভাবে এসে গোল হয়ে না এরা কালো করে না, সাদা কালো করে এরা রাধাকুণ্ড পাওয়া ছিল, গোস্বামীরা কালো করে, কিন্তু ওরা সাদা দিতে কখন কালো করে সাদা এই 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 কি নুপুরি যেমন নুপুরির মতো নুপুর ছিল ওই রকম। আমাদের এইখান থেকে দেখো ওই রকম নুপুর ছিল। তো সমান রাধারানী নিজেই ওই তিলকটাই নপুর কপালে দিয়ে বললেন এই নপুর তিলক হবে তোমার, এই চিহ্ন থাকে, সেটা সেই চিহ্ন ছিল। সেটাই রুদ্র করা আছে। ওইখানে সুবর্ণরেখা না, শ্যামানন্দ প্রভু যে কোথায় ওই যে ঝাড় দিয়েছে ওই বুকগুলো করে না, ওটা তো সপ্ত সভা বসা নাই, ওটা দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন ওইখানে বীজ হয়েছে,
কিন্তু ওটা নদী ওই বর্ষাকালে একটু জল টল আসে। মানজলা তো সপ্তসরা নদীর ওইখানে ওখানে জল ছিল না, এগুলো লক্ষণ নাকি 7টা স্বর বেরিয়েছিল, তাতে একটা নদী হয়েছে, জল বেরিয়েছিল, এই জন্য সপ্তসরা নদী। সীতা নাকি সীতা সেই রামচন্দ্রের যা করতেন তারপর দিকে রামচন্দ্রের অবতার হবে। এখন ব্যাপার হচ্ছে সীতা এখানে কেন আসবে? এখন যখন বনবাস হচ্ছিল সেই নাসিকে, ওখানে যে দণ্ডকারণ্যে যখন ছিলেন, সেই সময় একদিন রামচন্দ্র বসে তার কুটিরে বসে আছে, সীতা পাশে আছে, কতগুলি গাই মানে বুনো গাড়িয়ে বাছুরকে সে চলতে আরম্ভ করছে, সামনে প্রচুর গাড়ি, তারা বাছুরকে ছোটাছুটি করছে। তখন রামচন্দ্র হাসছে, সীতা বলছে গাড়ি দেখে হাসছেন কেন? আমি তো ওদের রাখাল একদিন হব, এই অবতারে এই বোধন চড়াবে। তাই নাকি? না, তোমার সেই রূপটা কিরকম হবে আমাকে দেখাতে হবে, কিরকম সেই রূপ তোমার হবে, তাহলে আমাকে সেই রূপ বলতে আমি তোমার সেই রূপের পূজা করবো, বিরাট সব করে দেখা। এখন কাঁচা পাথর আছে, বেলে বেলে তীর দিয়ে খোদে 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 একটা মূর্তি থেকে সকালে চলে যায়, কোথায় গিয়ে সেই মূর্তি তৈরি করে। তখন অনেকে বলছে তুমি কই দেখাবে বলেছিলেন যে তোমার সেই যে দাপর যুগের যে মূর্তি হবে এরপরে দেখাবো, তোমাকে দেখাবো। এইবার প্রতিদিন চলে যায় কোথায়, আমি আসছি, চলে যায় যে ওই তীর দিয়ে খুঁজে খুঁজে মূর্তি আনে। তারপর অনেকদিন পরে একদিন তুমি কোথায় দিকে যায়, আর আমাকে মূর্তি দেখাবে বলেছিল, দেখায় না। সীতা দেবী গিয়ে দেখলো যে এক জায়গায় একটা গাছের তলায় কতগুলো পাতা ঢাকানো আছে, পাতার শরীর দেখে সুন্দর এক বংশীধারী মূর্তি। বাহ, কি সুন্দর মূর্তি গো, বলে এইভাবে হাত দিয়ে দিয়েছে। এটা 4 কোণে পাথর, মানে কাঁচা পাথর, তারপরে কি রামচন্দ্র যেটুকু বাকি ছিল আবার ক্ষুধায় তো রক্ত প্রকাশ, এই রক্ত প্রকাশ সজীব হয়ে গেছে। কি বাবা এসে বলছে সীতা তুমি কি ওখানে একটা মূর্তি আমি তৈরি তুমি হাত স্পর্শ করেছি? বলে হ্যাঁ, আমি দেখেছি সুন্দর মূর্তি বলে পছন্দ, হাত তো সজীব হয়ে গেছে, এরকম পরা প্রকৃতি তোমার স্পর্শে জীবন হয়ে গেছে, জীবন্ত হয়ে গেছে। তো জীবন দিয়েছ ওকে, কে পূজা করবে? একটু ভোগ দেবে কে? পূজা করতে হবে না, আমি করি। তখন প্রতিদিন সীতা দেবী ওই মূর্তিকে গাছের গায়ে দাঁড় করিয়ে দিয়ে ওখানে পূজা এবং ভোগ দিতে হবে। যখন দণ্ডকারণ্য হয়ে চলে গেলেন, তখন ব্রহ্মা এসে প্রত্যেক দিন পূজা। তারপরে কিছুদিন পরে এই উড়িষ্যা রাজা লাঙ্গু নৃসিংহদেব বলে একজন এই পুরীর রাজা ছিলেন, লাঙ্গু নৃসিংহ, তিনি সন্তানহীন ছিলেন। সেই লাঙ্গু নৃসিংহদেব তার স্ত্রীকে নিয়ে তীর্থ করতে গিয়েছিল, কে নাসিক দণ্ডকারণ্যে গিয়েছিল। সেখানে গিয়ে একদিন দেখেন সেই এক জায়গায় ছিলেন, সেখানে রাত্রে স্বপ্নে বলছে দেখো আমার নাম গোপীনাথ, আমি রামচন্দ্রের প্রকাশিত, রামচন্দ্রের দ্বারা আমি প্রকাশিত, সীতার দ্বারা পূজিত। পরবর্তীকালে ব্রহ্মাই পূজা করে আমার এসে, অতএব তুমি আমাকে ওই স্থানে আমি রয়েছি বলে দেন সংক্ষেপ, আমাকে তুমি তোমার নিজের রাজ্যে নিয়ে চলো, নিয়ে গিয়ে পূজা করো, আমার সেবা করো, আমার নাম গোপীনাথ। তখন দাদা গীতা ভগবতের পুজো তখন একটা বৃক্ষের নিচে বিরাট একটা পাথর রয়েছে, সেখানে কৃষ্ণমূর্তি রয়েছে, আর গাভী সব তার পাশে গাভী এই সমস্ত আঁকা আছে। তখন ওই দিকে তো রথে করে ওই মূর্তিকে তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে ওই
সপ্তসরা নদী ছিল ওখানে। সেই সপ্তসরা নদীতে মন্দির করে বর্তমানে যে মন্দির আছে ওইখানে খিরচরা কপিলাসের প্রতিষ্ঠা, সপ্তসরা নদী। তারপর পরবর্তীকালে মাধবেন্দ্র পরিবার এসেছিল, তখন খিচুড়া তার জন্য ক্ষীর চুরি করেছিল। 12টা ক্ষীর প্রতিদিন ভোগ হয়, সেইটা আপনি শুনলেন কি কি ভোগ হয়। 12টা ক্ষীর হয় অমৃত কেলি। কিরকম হয় হলে আমার গোপালকে লাগাবো ভোগ চিন্তা করে গেছি। সেটা জেনে তো ক্ষীরটা খেলে স্বাদটা কিরকম হয় জানলে সেই রকম তৈরি করে। সেটা তার জন্য তো অজাসক ব্যক্তি ছিলেন, একটা লজ্জার কথা। আমি গোপালে ভোগ না হতে হতে আমার খাবার চিন্তা হয়ে গেল, কি লজ্জার কথা। সেখান থেকে প্রণাম করে তালিকে শূন্য হাট ছিল, শূন্য হাট আছে না, সেই হাটে গিয়ে একটা চালা নিচে শুয়েছি। রাত্রে কবিতাতে ভোগ হয়ে যাওয়ার পর লুকিয়ে খেয়েছিল, তো স্বপ্নে পূজারি বলে যায় পূজারি শিখে দৌড় খুলো, খোলে একটি আমার ধরার অঞ্চল ধরে একটি কি দোকান আছে, নিয়ে হাটের শূন্য হাটে আসে মাধবেন্দ্রপুরী, তাকে দেওয়া। সেই থেকে নাম হয়ে গেল খিরচরা, খিরচরা গোপীনাথ। তার আগে শুধু গোপীনাথ ছিল। শুধু গোপীনাথ নাম ছিল, সেই দিন থেকে নাম হলো খিরচরা গোপীনাথ। খিরচরা গোপীনাথ যে স্বয়ং রামচন্দ্রের দ্বারা নির্মিত, সীতা দেবীর দ্বারা প্রতিষ্ঠিত, ব্রহ্মার দ্বারা পূজিত। ব্রহ্মার দ্বারা পূজিত, তিনি হচ্ছেন খিরচরা। অদ্যাবধি তিনি দর্শন দিচ্ছেন। সপ্তসরা নদীর তীরে আপনি ঘটনা বলেছিলেন। হ্যাঁ, সপ্তসরা ওই পাশে শূন্যহাট, শূন্যহাট থেকে পেরিয়ে গেলে শুধু সপ্তসরা। এখানে মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন। হ্যাঁ, সপ্তসরা। সুন্দরবন। হ্যাঁ, ওই যেদিকে আমরা এলাম পুরী থেকে, পুরী থেকে যেদিন এসেছিলাম, সেই সে অদ্ভুত ব্যাপার। 18 জনের টিকিট কেটেছে, টিকিটটা এনে দিয়েছে তাকে। ও তার কোথায় বেরোবে, আমরা এই টিকিট কোথায়? হ্যাঁ, টিকিটটা পেয়েছে কোথায়? আমি সাপড়া 18 জনের টিকিট, এখন টিকিট এখন যে টিকিট কাটবো, ট্রেন ছেড়ে দিয়েছি, তোমার ঠিক আছে বললাম টিকিট কি হয় টিকিট না, টিকিটটা যে আপনি ছোটাছুটি করছে, ঘুরে করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, নানা কাজ করতে করতে কোথায় ফেলছে। আমি এখন যদি টিকিট আছে তো আমাদের তো মনে নেই, আরে সর্বরা 18 জন বিনা টিকিটে বসেছি, তা আমাদের তো সফল আসলে ওকে তো বকাবকি করলাম যে এত দায়িত্ব জ্ঞানহীন হতে হবে না, এ বিরাট একটা দায়িত্বের ব্যাপার। যে জগন্নাথ তো জানেন আমরা টিকিট কেটেছি, তাই এরকম বিপদে পড়বো। কি আশ্চর্য, পুরী থেকে ওই বালেশ্বরে না একবারও টিকে এলো না, একবারও টিকে এলো। দেখো জগন্নাথ কিভাবে বাঁচি, জগন্নাথ যদি কৃপা না সান্নাল, এই এতটা রাস্তা টিকে আসে না, টিকে এসেছে আমাদেরকে এসে ঢুকে অনেক আছে। আবার প্ল্যাটফর্মে নামলে আবার টিকিট চাইলে তখন কি হলো, প্ল্যাটফর্মে যাবো তার আগে একটা জায়গায় দাঁড়িয়ে গেল, আমরা সবাই টিকিট পাচ্ছি, নেমে হেঁটে এসে আবার খিরচরা গোপীনাথ যাবো। সেখানে বাস ধরলো, অটো ধরলাম, দেন খিরচরা। সেই সময় এই সপ্তসরা আবার তারপর দিন এলাম, এত ভিড়, ট্রেনগুলো কোনো ট্রেনে উঠতে পারছি না। শেষকালে আমরা উঠে গেলাম হচ্ছে রিজার্ভ ক্যামেরা, রিজার্ভেশন আছে সেই স্লিপারে উঠে, স্লিপারে উঠে খাই বুক দমসম করছে, হাই যখন না আমাদের টিকিট নেই না, টিকিট আছে সেদিন টিকিট কেটেছি, ঠিক আছে, কিন্তু সে তো জেনারেল টিকিট আর উঠেছি স্লিপারে, আবার ভালো সে মঙ্গলবারে বেরিয়েছে না, ট্রেন ক্যান্সেল হয়ে গেল। যেদিন বেরোবে হাওড়াতে ট্রেন ক্যান্সেল, তারপর অন্য ট্রেন একটা দিল, সেই ট্রেনে আমি উঠে গেলাম। এইভাবে মানে রবর আসা পর্যন্ত মঙ্গলবারে বেরিয়েছিলাম। তারপর সেখানে দেখি যে যদি টিকিট আছে, দেখি আমাদের টিকিট জেনারেল টিকিট, আমরা এসেছি রিজার্ভেশন এসেছি, আমি কোথায় যাই কি হলো, এবার
হাওড়া পর্যন্ত এনার একটাও টিকে গেল না। জগন্নাথ আমাদের প্রচুর খেয়াল করেছে। সেই অর্থটা আমাদের যে ঋষিকানন্দ প্রভু, ওই তখন উড়িষ্যার রাজা ছিল, তিনি বললেন যে শুনেছি রসিকানন্দ খুব সিদ্ধ পুরুষ, এই একটি হাতি উৎপাত করছে, বহু লোককে মেরেছে, ঘর দর ভেঙে দিয়েছে, যদি তাকে বশ করতে পারে তাহলে জানবো এই সিদ্ধ মহাতি। একদিন এরা সংকীর্তন করতে উড়িষ্যাতে প্রচুর সাহায্য আছে, সামনে ডোমে পাশ দিয়ে যাচ্ছে, সেই বিরাট হাতিটা সামনে শূন্য আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, সর্বনাশ। তো দেখলেই সঙ্গে আচার্যের অবুকে মেরে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছিলাম, আর তখন সে মাথায় ঝুলিয়ে হ্যাঁ নিচে সুর দিয়ে প্রণামের মতো করছে। তখন এগিয়ে এসে ওর কপালে হরিদাস লিখে দিয়ে তুলসীর মালা গলায় দিয়ে দিয়া বললেন যে চল আগে আগে চল। রসিকানন্দ প্রভু তখন চলে গেলেন, আর সকল থেকে সামনে নিয়ে করে আর সংকীর্তন করতে যাচ্ছে। সমস্ত উড়িষ্যার লোক দেখলে রাজা দেখে বলে যে রাজা শুনে ভাবছে হ্যাঁ সিদ্ধ মহাত্মা বটে। এইরকম একটা ভয়ানক মাতাল হাতি তাকে বশীভূত করেছে। ওইখানে একজন জমিদার ছিল নাস্তিক এবং মহাবৈষ্ণব বিদ্বেষী উড়িষ্যা। সে 700 কাঁথা জল ছিল, 700 বৈরাগীকে মেরে, বৈরাগীকে হত্যা করে 700 কাঁথা, ওই যে বিছানা কাঁথা সেলাই করে কাঁথা তৈরি করে না, সেই যাতে যায় না, এই যে পুরানো কাপড়, এই কাপড়গুলো দিয়ে সেলাই কাঁথা বলে, সেলাই করে তৈরি করে কাপড় দিয়ে। এখন তো সব ব্ল্যাঙ্কেট নেই বলে আজকে কি নাম কি নাম হয়েছে? ব্ল্যাঙ্কেট না ব্ল্যাঙ্কেট না, বালাপোষ বালাপোষ নাম হয়েছে। আর ওইটা এখন তৈরি হয়, মেশিনে তৈরি করে। ওই একটু অন্য ধরনের, অন্য জিনিস। ওই একটু 700 টাকা জোগাড় করেছিল যে বৈরাগী দেখতে পাচ্ছ না, বৈরাগীকে দেখলে তো হতে হবে, এই করে এত পাত্র। তখন এইটার নাম শুনে রসিকানন্দর বাড়িতে গেল, এইসব তোমার সঙ্গে কথা হবে, এই বলে প্রশ্ন করতে লাগলো। ও প্রশ্ন করো, যে প্রশ্ন যদি না করে আমার উত্তর যদি না দিতে পারো তো হত্যা করা হবে। আর ঠিক আছে, প্রশ্নের উত্তর দিলে তুমি আমার শিষ্য হবে তো? হ্যাঁ। তখন প্রশ্ন হেরে গেল, এমন হেরে গেল, এসে শেষকালে ক্ষমা চাইলে চরণে পড়ে যে আমি বহু পাপ করেছি, বহু বৈষ্ণব হত্যা করেছি। এই বৈষ্ণব হত্যার ফল তো ভয়ানক, ভয়ানক। বৈষ্ণব চরণ আশ্রয় করে ভগবানের চরণ আশ্রয় করে, ভগবানের আরাধনাটা তুমি রেখে গেছি, তখন চরণে পড়ে এ তাকে শিষ্য করলেন, করে তাকে সে আবার বহু সেবা করতে পারে। এইভাবে সমস্ত উড়িষ্যা, এখন উড়িষ্যার গ্রামে গ্রামে একটা ভাগবত জাতি আছে, একটা আশ্রম আছে, সেখানে তাদের গ্রামের লোক সেখানে ভাগবত করে, কীর্তন করে, এই সমস্ত সারা উড়িষ্যাকে একদম ভক্ত করে দিয়েছে, একদম উড়িষ্যার সামান্য সম্প্রদায়। এই ভাগবতের এক সময় গোপীনাথের পিকচার, গোপীনাথকে তার পরিচালক ছিল না, উড়িষ্যার রাজা রসিকানন্দকে বললেন যে আপনি এই গোপীনাথ মন্দিরে সেবা ভাগ গ্রহণ করেন। রসিকানন্দ প্রভু গোপীনাথ মন্দিরে সেবা ভাগ গ্রহণ করেন, ওইখানে থাকতেন। তাতে এক সময় ওর এই যে শুদ্ধ মহিমা চতুর্দিকে প্রচার হয়ে গেল। একটা মুসলমান পীর, সে ছিল মানে যোগী, তার খুব ক্ষমতা ছিল, তার নাম আহমদি বেগ। এক সময় বলে তার শিষ্যকে নিয়ে বাঘের পিঠে চড়ে তার সঙ্গে দেখা করতে,
যে বড় রসিকানন্দ থেকে আমার গুরুদেব আহমদীদের আপনার দর্শন করতে আসে, তখন যখন গিয়ে দেখে একটা ভাঙা মাটির পাঁচিল, তারপর বসে দাঁড়ানো মানুষ রসিকানন্দ দেব। তার কি করছে, বাবা আমার গুরুদেব আহমদীদের বাঘের পিঠে চড়ে আপনার সাথে সাক্ষাৎ করতে আসে। আচ্ছা তাই নাকি? বলছে আচ্ছা, বাঘের পিঠে চড়ে আমার সাথে দেখা করতে আসে, আমি কি মাটিতে হেঁটে হেঁটে তার সঙ্গে সাক্ষাৎ করবো? আমাদের আহ্বান করতে যেতে খবর দিয়েছিল, অতিথি আসছে, তখন তাকে স্বাগত করতে হবে, নিয়ম। তো আমি স্বাগত করবো মাটিতে হেঁটে হেঁটে? তো আমার তো বাইরে নেই যে কাকে কার যাবো, তার সঙ্গে সাক্ষাৎ সমান হতে হবে। তো हम बोले ए बाची चल दाल माटी बाटी चल भाई चल সেই যে মাটির বাটিটা হুড় করে এদের এইগুলো শিখিয়ে অষ্ট শীতের না 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 বসিটা শিখিয়ে জড়কে চেতন করে, জড় চেতন কাজ বসিটা। তাহার পূর্বকে কাজ চলছে রান্নার, আর আহমেদের বাড়ি চলে আসছে। সম্পূর্ণ আজই দিতে পারা এগুলো জীবন্ত জীবকে নানাভাবে উপস্থিত করে, অচলকে সচল করে দেখি একটু জড় মাটি কি করে আসছে। ওই একটু মহাপুরুষ, এ তো আমি আমাদের উপকার বাঘের দিক থেকে নেমে গিয়ে সাজকাই অনুরোধ করছে, আপনি মহাপুরুষ ভগবতী এলেন, আপনি আমাকে ক্ষমা করলেন, আপনার প্রতি আমি যে দেখাবার জন্য মাঠে চলে গেছে আপনাকে অপমান করেছি। এইভাবে তার সব সত্যি অলৌকিক। একদিন তিনি সারা রাত কীর্তন করতে করতে জ্বর এসেছে। করতে আমি তো জ্বর এসেছি, আমি একজন থাকবো না, আমায় নিয়ে এসো। একটা পালকিতে করলেন না সেবকেরা, ওনাকে নিয়ে এলেন রাখতে, আর একজন সেবক হাতি নিয়ে আসলো। হাতি ছিল না, এই বড় মশা, বড় মোটা বাটি থাকতো, আর বড় তেল থাকতো, তেল সেটা একজন মাথায় করে নিয়ে আসতো। নিয়ে গেলে আসতো, যখন কীর্তনে পৌঁছালো তখন ভোর হয়ে গেছে, তো মঙ্গলরাত্রি আগমন। সেখানে পাখি নামাতে তখন রসিকানন্দ প্রভু তার থেকে বেরিয়ে তখন ভিতরে শুয়ে গেল, নাগনদী পেরিয়ে মন্দিরে চলে গেল। তো পূজারি আরতি করছে, যেটা একটু আচার্য এসে গেছে। আচার্য এসে সঙ্গে সঙ্গে সেটা প্রণাম করে গোপীনাথের সঙ্গে নিয়ে সঙ্গে তখন সব বেরিয়ে বসে, আরে আচার্য দেখলেন এসে তো গোপীনাথ শরীরে বিলীন হয়ে গেলে। বাইরে এসে দেখে চারজন কাঁধে করে এনেছিল, একজন দেউটি নিয়ে এসেছিল, পাঁচজন মরে পড়েছে, পাঁচজন চলে গেছে, উনি এখানে পড়েছিলেন। তখন এই শরীর পায়নি, ওইখানে গোপীনাথের চরণে যে ফুলগুলো ছিল, পুষ্পগুলো নিয়ে এসে সমাধি দিয়েছে গোপীনাথের সামনে। রসিকানন্দ সমাধি আছে, পুষ্প সমাধি, শরীর পায়নি, শরীর গোপীনাথের শরীর। এইভাবে তিনি নিত্য লীলায় প্রবেশ করেছিলেন। আজকে তার সেদিন, আজকে সে সুচরা গোপীনাথে লীন হয়ে গিয়েছিলেন রসিকানন্দ প্রভু। অলৌকিক ক্ষমতা, যেমন মীরা যেমন দ্বারকাধীশ, অনেক মহাপেশে নরসম ঠাকুর গঙ্গার জল দুধে মিশেছে, এইভাবে মহাপুরুষদের অলৌকিক কথা। তাদের যা ইচ্ছা তাই হবে, ইচ্ছা মাত্রই গেছে, ভগবানের ইচ্ছাই যখন সৃষ্টি হয়, যা ইচ্ছা করে তাই সৃষ্টি, যা যা চাইবে ভগবান তাই করে দেয়। অতএব সেই জন্যে আজকে এই কৃষ্ণানন্দের গোস্বামী আর শিলা জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি আজ এই চিঠিতে আমাদের গুরুবর্গ নিত্যলীলা পরিষদ বিষ্ণুপাদ ভক্তিদেব মাধব গোস্বামী মহারাজের
আধুনিক হাতি মাধব গোস্বামী মহারাজ তিনি বর্তমান বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন কি জায়গা না তো সেই না ময়মনসিংহে শুদ্ধ রাড়ীয় ব্রাহ্মণ বলে আবির্ভূত হয়েছিলেন। নাম ছিল হচ্ছে হয়গ্রী প্রভু হয়গ্রী না পরে নাম হয়েছে এখানে তো ব্রহ্মচারী নাম। হিরণময় চক্রবর্তী হিরণময় চক্রবর্তী নাম ছিল, পরে নাম হয়েছিল হয়গ্রী ব্রহ্মচারী। তারপরে নাম হলো ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজ। উনি উড়িষ্যা একজন প্রভুবাদী শিষ্য, তার নাম বৈখানস মহারাজ। বৈখানস মহারাজের নিকটে উনি সন্ন্যাস নিয়েছিলেন। তিনি নাম দিয়েছিলেন হয়গ্রী, নাম ছিল হয়গ্রী ব্রহ্মচারী, পরে ভক্তি দৈত্য মাধব গোস্বামী। ওনার এত উদার হৃদয় ছিল যে তিনি ছোট্টখাটো পছন্দ করতেন, বিশাল জায়গা নিয়ে মঠ। মায়াপুরে যে আছে চৈতন্য গৌড়ীয় মঠ, বিশাল জায়গায়, কত বিঘা জায়গায় দুই মঠটা ঠিক নেই, বিশাল জায়গা, বিশাল বিশাল সব রয়েছে। একটা এখন নাট্য মন্দির করেছেন, একটা লোককে 7-8 জন খেতে দেবেন, ওটা খোলা একদম ঢালাই হল একটা হয়েছে, কয়েক হাজার লোক একসঙ্গে বসে খাবে, কয়েক হাজার, 1000 কয়েক হাজার লোক, এত বড় একটা হল ঘর হয়েছে। এখান যেটা আছে ছাপাখানার পিছনে একটা বিরাট বিল্ডিং আছে, দোতলা ব্যবস্থা আছে পুরো দোতলার উপরে। বিশাল। তারপরে আমার প্রভুবাদের জন্মস্থান, অসংখ্য ভাড়াটে ছিল, তাদের সব কাছে জায়গা টাকা দিয়ে কিনে নিয়ে বিশাল চৈতন্য গৌড়ীয় মন্দির প্রভুবাদের জন্মস্থান মঠ করেছেন। বড়দানি জগন্নাথের মন্দির থেকে কিছু দূর এগিয়ে এলে বিশাল মঠ, ওখানে নারায়ণ ছাতা। পাঞ্জাবেতে চণ্ডীগড়েতে বিশাল জায়গা নিয়ে মঠ করেছে। আসামে গৌহাটিতে মাঝখানে, গৌহাটি টাউনের মাঝখানে বিশাল জায়গা নিয়ে সেখানে মঠ, যেখানে মঠ করেছেন বিশাল বিশাল মঠ করেছে। এতে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে বিশাল মঠ করেছে। এইভাবে তার সারা ভারতবর্ষে বিশাল ছাড়া ছোটখাটো মঠ করে সব জায়গায়। এরপরে বিশাল হৃদয়ও ছিল। তিনি পরবর্তীকালে প্রভুবাদের বহু শিষ্য নিজের কাছে রেখেছি, তাদের সেবা দিয়েছে। একদিন আমি গিয়েছি সকালে, তীর্থ মহারাজ, মহারাজ বলেছি মঙ্গল মহারাজ, নাসিং মহারাজ, তারপর মার্থী মহারাজ, এই তো অনেক মহারাজ, বিশ্ব মহারাজ চেয়ারে বসে, তাদের সঙ্গে কিছু আলোচনা আছে, মঠ সম্বন্ধে কিছু আলোচনা আছে। আমি প্রণাম করতে গেছি, প্রণাম করার পর দেখে, তুমি কোথা থেকে এসেছো? আমি বর্ধমান থেকে এসেছি। ও মুসলিম মহারাজ? না, আমি কালকে এসেছিলাম, আমি এখন চলে যাচ্ছি। এখনই চলে যাচ্ছি? জল খেয়েছো? না না, জল খেয়ে যেতে হবে। এই তীর্থ মহারাজ, যাও একে জল খাওয়া দিয়েছো। তীর্থ ভক্তি বাবা তীর্থ মহারাজকে আনছে। মহারাজ তীর্থ মহারাজ আমাকে নিয়েছে ভাঙ্গা দিয়েছে, আমাকে মুড়ি খাওয়ার জল খাওয়ার জন্য। এইরকম তার এত ব্যস্ত কি আলোচনা, এটা ঠিক আছে, জল খেয়ে যেতে হবে। যা তীর্থ না আসতে পারি, দিয়ে আমাকে জল খাওয়া দেবে। এই ছিল তার কর্তব্য, ভীষণ কর্তব্য করছে। সর্বদিকে বহু শিষ্য করেছে, বহু মত হয়েছে, তার এই যে পবিত্র ছিল। আজকে তার যে শিষ্য যিনি আচার্য হয়েছেন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনিও ধরে গেছেন। এখন তারই শিষ্য একজন নাম গুরু ভাই আচার্য হয়েছিলেন, ভক্তি বৈভব আচার্য নেই, না ভক্তি সৌরভ, ভক্তি সৌরভ আচার্য মহারাজ, তিনি আচার্য হয়েছিলেন।
কিন্তু পরবর্তীকালে তিনি পদত্যাগ করেছেন। এখন কি হয়েছে, এরকম নাম সন্ন্যাসী। এখন তুমি সন্ন্যাসী না, ভাগবত নয়, তারই দুটো ভাই, তারই শিষ্য ছিল ভক্তিদেব মাধব গোস্বামী ভক্তি কি ভাগবত মহারাজ। তিনি বৃদ্ধ, তিনি এখন আছেন। এইভাবে তিনি আর এই দিনে নিত্যলীলা প্রবেশ করেছিলেন। তার প্রচুর কৃপা ছিল এবং আমাদের এখানে এসেছেন। এখানে আমাদের বার্ষিক উৎসব হতো, সেই সময় মাধব মহারাজ এখানে ছিল। আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে বলছে এ তোমাদের এই পাড়ার ছেলেরা নাকি তোমাদের অত্যাচার করে? হ্যাঁ, আমার বলছে হ্যাঁ মহারাজ, আমাদের বহু অত্যাচার করে। আমার শান্তি তো খেতে দেয় না, দুপুরে ঘুমাতে দেয় না। এই ছেলেরা দূর দুটো সব ঘুরে উঠে যাবে ছাদের উঠে, হ্যাঁ, গিয়ে আর উঠবা ধুমধাম ঠিক আছে, নিষেধ করার উপর নেই, মেরে ফেলবে। এইরকম ভয় ভয়ে থাকতো। গুরু মহাশয় এই বলে না, বলে না, মহাবিপদ বেড়ে যাবে, এইরকম করতো। একদিন আমার অবস্থা হলো, কি একটা সামান্য ব্যাপার নেই, এসে যে একটা ছাতা দিয়ে একটা মারলো আমার এখানে মাথায়, এখানটা ফেটে গিয়েছে। তারপরে তখন গুরু মহাশয় আমি থানায় এসে গিয়ে থানায় জানাবো, না 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 ওরা বেড়ে যাবে, উৎপাত করবে, না আজকে আর আপনার কথা শুনবো। আপনি অনেকদিন মার্কেটে গিয়েছেন, কিছু করতে জানি, আজকেই না আমাদের মার্কেট শামসুন্দর ওরা প্রমোশন ছিল, ওকে নিয়ে আমি চলে গেলাম থানায় গিয়ে। তখন একটি ওসি ছিল, এবারে দেখুন আমরা এখানে চিকিৎসা জন্য মত, তখন তো আর এই বামফ্রন্ট হয়নি, কংগ্রেসের রাজত্ব ছিল, তখন পুলিশের স্বাধীন ক্ষমতা ছিল। বামফ্রন্ট আসলে স্বাধীন ক্ষমতা চলে যাবে, ওদের হাতে উঠে। আর তখন আর ডায়েরি নেবে না, তখন ডায়েরি নিত। আমি ডায়েরি করে দিলাম যে এরকম পাড়ার ছেলেরা এ করছে, বলে আচ্ছা পাড়ার ছেলেরা উৎপাত করে মঠে আশ্রমে, হ্যাঁ আচ্ছা বলবো। আর সঙ্গে সঙ্গে এবার সিভিল দেশে একটা অফিসার সঙ্গে নিয়ে চলে এসে মঠে। গুরু মহারাজ আমার পাঠ করছে, গুরু মহারাজকে ডাকুন। গুরু মহারাজ গেলেন, যেটু মহারাজ বলুন তো কে আপনাদের এখানে উৎপাত করে, তাহলে নাম করে বলে। তা গুরু মহারাজ বলছে তুমি এই যে নামগুলো লিখুন, যাকে আমি বললাম কালকে আপনাকে নামগুলো দিয়ে। আমি সব জিজ্ঞাসা করলাম, আমাদের যে বলছে পানামের যে ম্যানেজার ছিল দুই বসা, তাকে বলে এই ছেলেগুলোর নাম তো বলেছেন, তুমি সব নাম বাবার নাম সব দিয়ে দেন। আমি দিয়ে এলাম। ওসি নিজেই 7 ধারা করে দিয়েছে, 7 ধারা কেস করে দিয়েছে। আর সমস্যা নোটিশ, যেই নোটিশ যেদিন সব এসে একবার মঠে গুরু মহারাজ বলতে, হ্যাঁ আমরা ফাঁকলামি করতাম, আপনার আমাদের নামে লাল গালি পড়ে যাবে, হ্যাঁ সে একবারে মুশকিল। আমি আবার গিয়ে ছুটলাম, ওসিকে বললাম যে একটু সব ছেলেরা বলছে তাদের লাল গালি পড়ে যাবে। সবাই থেকে ওখানে ক্রিমিনালের বড় উকিল আছে কালোবাবু, ওকে আছে, সেই কালোবাবু বলছে পাঠ শুনতে আসে। আমি কালোবাবুকে বলছি, কালোবাবু এই অবস্থা আছে, ও ঠিক আছে আপনি কালকে চলে যাবেন, লাল গাড়ি পড়বেন, আমি সব ব্যবস্থা করবো। ওরা উঠে গিয়েছে যে তাদের যে উকিল ধরেছে সে উকিল আবার ওর ছাত্র, তাকে ডেকে আনলো, বলে দেখাও ছেলে লাল গাড়ি পড়বে না, ওগুলো একটা সই করে দিই, যাতে সাধারণত দরখাস্ত করে দিই যে আমরা যারা ভুলে আমরা ছেলে মানুষই করতাম, আর আমরা করলাম, বাস সই করে দিলাম। একবারে ঠান্ডা হয়ে গেল, সমস্ত পাড়ায় একবার ঠান্ডা। দেখুন সেই সময় পুলিশের এমন ক্ষমতা আছে, বসি একবার নিজেই একলাই ঠান্ডা করবে, আর সেই কোন তারা পুলিশ। তারপরে যেই বামফ্রন্ট এলো, আর কিছুই কংগ্রেস পর্যন্ত ছিল, বামফ্রন্ট যেই এলো সব উল্টো হয়ে গেল। পুলিশ একটা ডায়েরি নেবে, আবার দ্বিতীয়বার সেই অবস্থা, ডায়েরি নেবে, ওরা হুকুম দিবে তবে ডায়েরি, না ডায়েরি নেবে, খুন হয়ে গেল ডায়েরি নেবে, এইরকম অবস্থা হয়ে গেছে। তারপরে ভবিষ্যতে ভগবান জানে কি হবে। ভাগবত জিকে প্রকাশ করেছি, একটা শ্লোক বলি, তাং রাত্রিং তত্র রাজেন্দ্র দুর্দিঘ্যান সমবর্ষিতা উজ্জ্বল ভজৌ গোসাঙ্গাব কালিন্দা বহুব্রত। তা বলছেন যে সেই রাত্রিতে যেদিন কালিওকে ওই দহা থেকে যখন তাদের নিষ্ক্রান্ত করে দিলেন, যাও ওখান থেকে,
সমুদ্রের মধ্যে রমনার দিকে চলে গেল। কালীয় তার আত্মীয় স্বজন সবকে নিয়ে চলে গেলেন। তখন যখন কালীয় থেকে হ্রদ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ, তখন মা যশোদা লব্ধ মানে নষ্ট সন্তান, নষ্ট হয়ে গেছে, মরে গেছে, পুনঃ লাভ করেছেন, কোলে ধরে তাকে বারবার চুম্বন খাচ্ছেন, অশ্রু বিন্দি দিয়ে তাকে চক্ষু জলে নেক্সট অশ্রুকে সমস্ত অঙ্গ ভিজিয়ে দিন। এবং বলরাম আদি বারবার আলিঙ্গন করছে আর মুখ দেখাচ্ছেন। নন্দ আদি সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণকে দর্শন করছে, সেই কৃষ্ণকে আবার ফিরিয়ে এসেছে। এই মৃত্যুর মুখ থেকে সকলে নির্নিমেষ নয়নেতে তাকিয়ে আছেন কৃষ্ণ। সেই রাত্রি সমগ্র সকলে পরিশ্রম হয়েছে, সেই কালীয় দয়ে তিনি সকলে নিবৃত্ত। আর রাত্রে ভীষণ দাবানোর জন্য উঠেছে। কি জানি হয়তো কংস কাউকে পাঠিয়ে দিই, ওদের মারবার চেষ্টা করে, ওটা সবসময় পিছনে লেগে আছে। তখন চতুর্দিকে আগুন চলেছে, নিদ্রা ভঙ্গ করছে, গরুরা চিৎকার করছে। তখন বলছে কৃষ্ণ কি কৃষ্ণ সর্বনাশ, কি হবে উপায়? তখন কৃষ্ণ বলি যে কোনো চিন্তা নেই, চোখ বন্ধ করছো। সবাই চোখ বন্ধ করতে কৃষ্ণ সব খেয়ে সে অগ্নিকে পান করে দিল, এতে ভাত দিতে সকলে বসে হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম। জ্ঞানীরা যে আনিল প্রেম ধন করুণা পাজ
Thank
Hare Rama, Hare Rama,
जगन्नाथ देव की जय। जय विष्णुपाद अष्टादश सदश्री परिव्राज आचार्य तिरण्य समिति सेवा भक्ति जीवन आचार्य गोस्वामी शिष्य गुरु महाराज की जय। इत्रलापेष्टम विष्णुपाद अष्टादश सदश्री सेवा भक्ति कवन मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। इत्रलापेष्टम विष्णुपाद अष्टादश सदश्री सेवा भक्ति सिद्धांत सरस्वती जगत गुरु ठाकुर प्रभुपाद की जय। परम से चूड़ामणि शिष्य दास बाबूजी महाराज की जय। सच्चिदानंद भक्तवृंद ठाकुर की जय। वैष्णव सार्वभौम शिष्य जगन्नाथ दास बाबूजी महाराज की जय। गौड़ीय वेदांत आचार्य श्री बलदेव विद्यावासन प्रभु की जय। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास अजय पौत्र की जय। श्री भिन्नदास कविराज गोसाई प्रभु की जय। श्री सर्वदामोदर प्रभु की जय। श्री रामानंद प्रभु की जय। नमाचार्य श्री हरिदास ठाकुर की जय। श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ जी गोपाल भट्टदास रघुनाथ सर्वस्वई प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। रूपानुग गुरुवर्ग की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। अनंत प्रसाद चंडी पादवन की जय। वृंदा देवी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्ननाशन भवानी सिंह देव की जय। भक्तराज प्रहलाद ध्रुव नारद भागवतन की जय। बजरंगबली हनुमान की जय। पवन प्रताप की जय। भुवन मोहन हरिनाम संकीर्तन की जय। कवेश्वर महादेव की जय। श्रीमद भागवत मुद्राज की जय। अजय श्री जगन्नाथ दास बाबूजी महाराज त्रिवाति दिवारा की जय। तदि महामा सब की जय। श्री रसिकानंद ठाकुर त्रिवाति दिवारा की तदि महामा सब की जय। इत्रविष्टम विद्वादन भक्ति वेद माधव गोस्वामी महाराज त्रिवाति दिवारा की जय। तदि महामा सब की जय। टिकिट चैतन्य मठ की जय। परम पूज्य भक्तिजन सागर महाराज की जय। गुरु ब्राह्मण धन की जय। समागत भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। যায় না এতক্ষণ ধরে বসে থাকা লোকজন নেই কি করে যাবে বসাগুলো নিয়ে নিয়ে নেবেন এখানে হ্যাঁ আবার এক্ষুনি আরতি এসব গলাতে কত চাপ পড়ে মহাপ্রভু
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।